গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী অফিসার ওমেদার রাকিবুল ইসলাম সামান্য টাকা মজুরিতে চাকরি করলেও এরই মধ্যে বনে গেছেন কয়েক কোটি টাকা সম্পত্তির মালিক। অভিযোগের ভিত্তিতে তদন্তের পর দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা সাব রেজিস্ট্রার কর্মকর্তা। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। দৈনিক ৬০ টাকা মজুরিতে ২০১৭ সালে ২৭ মে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে ওমেদার পোস্টে যোগ দেন রাকিবুল ইসলাম। এরই মধ্যে ৭ বছরে বনে গেছেন কয়েক কোটি টাকার মালিক। চড়েন বিলাসবহুল গাড়িতে। গাজীপুরে রয়েছে ১.৫ কোটি টাকার আলিশান বাড়ি, রয়েছে নামে বেনামে বিপুল জমিসহ কয়েক কোটি টাকার সম্পত্তি। দলিল প্রতি দাবি করেন ১০ থেকে ২০ হাজার টাকা। দাবিকৃত অর্থ না পেলে নানা সমস্যার কথা বলে আটকে দেন। তার বিরুদ্ধে এরই মধ্যে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন দলিল লেখক সমিতির সদস্যরা। রয়েছে প্রায় ১০ কোটি টাকার সম্পত্তির জাল দলিল হস্তান্তরের অভিযোগও। দলিল সহ্য করে না, এটা না হেরে না হ্যান না তেন না হয়রানি করে টাকা দিলেই সব হয়ে যায়, টাকা না দিলে হয় না। আমরা দলিল নিয়ে গেলে উনি আমাদের পার্টিকে টালিয়ে নিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে এবং টাকা দাবি করে। টাকা কন্ট্রাক্ট করে সাব রেজিস্ট্রারের টাকা দেয় না। ও নিজেই গাড়ি বাড়ি ৩টা বিয়ে করছে, ওর ডার্সে চলে, কিন্তু আমাদের দলিল লেখককে হয়রানি করে। তবে এসব অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলছেন অভিযুক্ত রাকিবুল। আমি সরকারকে ট্যাক্স দেই, আয়কর রিটার্ন আছে, আমার রিটার্নের বাইরে আমার কোনো কিছু নাই, আমার সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমার বাবা সরকারি চাকরি করছে, আমার বাবার যা আছে ততটুকুই। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। দলিল লেখকদের যে কাজে ব্যাঘাত ঘটায়, তারপর হচ্ছে যে অফিসিয়াল কাজেও কিছু ব্যাঘাত ঘটায়, এগুলো অভিযোগ দিয়েছে। এগুলো তদন্ত সাপেক্ষে আমরা তার বিরুদ্ধে যদি প্রমাণিত হয় তাহলে তদন্ত সাপেক্ষে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি দলিল লেখকদের। সাকিব আল হাসান, RTV।